হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি? এই প্রশ্নটাই এখন কাঁপাচ্ছে রাজধানীর রাজনীতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি একটি নাম, যে নামের সঙ্গে জড়িয়েছিল ভিন্নধর্মী রাজনৈতিক ভাষা, প্রতিবাদ আর সাহসী উচ্চারণ। কিন্তু সেই কণ্ঠস্বরকেই চিরতরে থামিয়ে দেওয়া হয়েছে গুলির শব্দে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসার নির্মম বহিঃপ্রকাশ। ডিবির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হাদিকে হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে তাইজুল ইসলাম চৌধুরী বা বাপ্পিকে, যিনি পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। ডিবি জানায়, শরীফ ওসমান হাদি তার বক্তব্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতেন। সভা সমাবেশ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় ছিল তার জোরালো কণ্ঠ। আর সেখান থেকেই জন্ম নেয় ক্ষোভ, প্রতিহিংসা। তদন্ত অনুযায়ী হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হত্যার পর পালাতে সহায়তা করা হয় অভিযুক্তদের, যার পেছনেও ছিলেন বাপ্পি। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং হাদির পূর্ববর্তী রাজনৈতিক অবস্থান বিশ্লেষণ করে ডিবি স্পষ্টভাবে বলছে, এই হত্যাকাণ্ড পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার দিন ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা ২ যুবক খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। সিসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই, এরপর সিঙ্গাপুর। কিন্তু শেষ পর্যন্ত ১৮ ডিসেম্বর থেমে যায় সেই প্রতিবাদী কণ্ঠ। আজ প্রশ্ন একটাই, হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি? এই হত্যাকাণ্ড কি শুধু একজন মানুষকে নয়, ভিন্ন মতের রাজনীতিকেই হত্যা